হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি পিপাসা ফ্রম পিপাসাস মেকওভার। আজ আমি কোনো মেকআপের ভিডিও আনিনি। আজ হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছিলাম ঠাকুরতলায়। তোমরা সবাই জানো যে রথ টেনে জগন্নাথ দেবকে তার মাসির বাড়িতে রাখা হয় 7 দিনের জন্য। তো আমাদের এখানে 9 দিনের দিন পুনর্রথযাত্রা হয়। আজ জগন্নাথ দেবকে 56 ধরনের পদ তৈরি করে ভোগ দেওয়া হয়। তো আমরা সেটাই দেখতে যাচ্ছিলাম সবাই মিলে। আচ্ছা, তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে শর্টকাট, মানে এই দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হয় আর কি। তো এটা হচ্ছে আমাদের মধ্যপাড়া, মানে নিচে পাড়া বলে এটা। আমি কোনোদিনও দেখিনি যে 56 ভোগটা কিভাবে তৈরি করা হয়, কিভাবে ভোগটা দেওয়া হয়। তো আমি ভীষণ রকমের এক্সাইটেড ছিলাম দেখার জন্য। সবাই মিলে গল্প করতে করতে কোথাও গেলে মনে হয় যেন রাস্তাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দেন কথা বলতে বলতে চলে এলাম জগন্নাথ দেবের মাসির বাড়িতে। গিয়ে সবার প্রথমে ভগবানকে প্রণাম করি। আমরা বাড়ি থেকে অনেকটা লেটেই বের হই। তো রাস্তায় বসে আমরা সবাই ভেবেছিলাম ভগবানকে হয়তো ভোগ চড়ানো হয়ে গেছে, কিন্তু তখনও ভোগ চড়ানো হয়নি। তারপরে আমরা তিলক কেটে নিই সবাই মিলে। জগন্নাথ দেবকে যেখানে রাখা হয়েছিল তার পাশেই ছিল নারায়ণ দেবের মন্দির। তো আমরা সেখানেও চলে যাই, গিয়ে ভগবানকে প্রণাম করে নিই। দেন পাশের একটা বাড়িতে ভগবানের জন্য প্রসাদ রান্না করা হচ্ছিল, তো সেগুলো আমরা দেখতে যাই। বাট তখনও প্রসাদ তৈরি করা হয়নি। তো আমরা বসে ভগবত পাঠ শুনছিলাম। অনেকটা সময় বসে থাকার পর ভগবানের জন্য ভোগ তৈরি করে আনা হয়। আর হ্যাঁ, আমি ভেবেছিলাম ভগবানকে যে 56 ধরনের ভোগ দেওয়া হয় সেটা হয়তো 56 রকমের থালা বা বাটিতে করে দেওয়া হবে, বাট তেমন কিছুই না। সব ভোগ একসাথে একটা থালায় দেওয়া হয়েছিল। অঞ্জলি কমপ্লিট হওয়ার পর আমরা সবাই মিলে বসে পড়ি ভগবানের প্রসাদ খাওয়ার জন্য। সত্যি প্রসাদটা এত সুস্বাদু ছিল যা না বললেই নয়। দেন প্রসাদ খাওয়ার পর আমরা সবাই বাড়ির দিকে চলে যাই। তো আজকের মিনি ব্লগটা এই অবধিই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।